আজকে কাগজে মোড়ানো একটা ভালোবাসা বের করছি। কত যত্ন করে কত ভালোবাসা দিয়ে এই মাছটাকে পরিষ্কার করে তারপর আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। আমার খুব প্রিয় একটা ভাবি, রিপা ভাবি এই মাছটাকে আমাদের জন্য পাঠিয়েছেন। ভাবি মাছটাকে একদম ক্লিন করে মাছের পেটের ভেতরের ময়লা ফেলে তারপর মাছটাকে পাঠিয়েছেন, যাতে আমার একদমই কষ্ট না হয়। রিপা ভাবিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাছটা এত বেশি টেস্টি ছিল, আমি মাছটাকে পুরো ক্যামেরা বন্দি করতে পারিনি। মাছটা অনেক বড় ছিল, ফুল ক্যামেরাতে আনতেই পারিনি। তো খণ্ড খণ্ড করে আমি দেখিয়েছি, মাছটাকে কেটে নিচ্ছি। এই কাতলা মাছটা হচ্ছে ঘেরের মাছ, এই জন্য মাছটা অনেক বেশি টেস্টি ছিল। তো মাছটাকে আমি কেটে নিয়েছি, খুব ভালো করে যদিও কাটতে পারিনি, তারপরেও একটা বড় ছোট হয়েছে, সমস্যা নাই। মাছটাকে খুব ভালো করে ক্লিন করে এখন লবণ হলুদ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি 1 চা চামচ করে ব্যবহার করেছি সব কিছু। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখিয়ে একটা সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য রেস্টে। আর এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। মাছ ভাজতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আমি 4 টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি। এখন একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে একটু কড়া করে ভেজে নেব, তবে একদম মুচমুচে করব না, জাস্ট একটু গায়ে খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে। উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন তেল ঝরিয়ে একে একে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো মাছ আমি একই রকমভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। অবশিষ্ট যে তেল রয়েছে এই তেলের মধ্যে 2টা এলাচি দিয়ে দিয়েছি, 1/4 চা চামচ দিয়ে দিয়েছি গোটা জিরা, আধা কাপ পেঁয়াজ কুচি, 5-6টার মতো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ। আমি এখানে পেস্ট করা মশলা ব্যবহার করেছি যাতে টেস্টটা অনেক ভালো আসে। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষিয়ে নেবার জন্য। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ। মরিচটা বুঝে দিতে হবে, যে যেমন পছন্দ করেন। একটা টমেটো ছোট ছোট করে কেটে তারপর দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিচ্ছি। এরই মধ্যে টমেটোগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে নিচ্ছি, মশলাটাকে একদম ভোনা ভোনা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি 1 কাপ পানি ব্যবহার করেছি, খুব বেশি ঝোল রাখবো না, এই জন্য 1 কাপ পানিতেই হয়ে যাবে। মাছগুলোকে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5-6 মিনিট জাল করে নিচ্ছি। খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। মাছগুলো এখন দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি হতে পারে। এখন নেড়েচেড়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আমি কিন্তু চুলাটাকে একদম বন্ধ করে দিইনি, চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। সব শেষে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিচ্ছি, তাহলে জিরার সুন্দর স্মেলটা পুরো মাছের সাথে মিশে যাবে। এখন এভাবে আলতো করে নেড়েচেড়ে নিচ্ছি। আমি একদমই ভুনা ভুনা করে নিয়েছি। মাছ রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন সার্ভ করে নিচ্ছি। এই মাছ দিয়ে গরম গরম ভাত খেতে কেমন লাগবে বলেন তো? মাছটা যেমন টেস্টি ছিল আর একদম টাটকা রান্না করেছি, মাছের টেস্ট আরও বেড়ে গিয়েছে। খেতে যে কত মজার লাগছিল, সত্যি অসাধারণ টেস্টি। তো সুন্দর এই মাছটা খাওয়ানোর জন্য ভাবিকে আবারও স্পেশাল থ্যাঙ্কস। তো খেতে খেতে আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিব। আজকের এই মাছের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন। যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।